সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের তৃতীয় অধ্যায় গুণিতক ও গুণনীয়কের পেজ নং 47 ও 48 নিজে করি প্রশ্নগুলোর 7 ও 8 নাম্বার। 7 নাম্বার প্রশ্নে আমাদেরকে লসাগু নির্ণয় করতে বলা হয়েছে, 8 নাম্বার প্রশ্নে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখেন 7 নাম্বার প্রশ্নে যে লসাগু নির্ণয় করো, তো আমরা প্রথমত 9 ও 15 এর লসাগু নির্ণয় করব। তো উভয় সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যায়, 9 ও 15কে 3 দিয়ে ভাগ করা যায়। তো 3 দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে 3 আর হচ্ছে 5। ঠিক আছে, তো এদেরকে আর ভাগ করা যায় না, 3 আর 5কে আর ভাগ করা যায় না, সুতরাং লসাগু হবে 3 গুণন 3 গুণন 5, অর্থাৎ 3 দিয়ে ভাগ করতে পেরেছিলাম এবং লাস্টে আমরা 3 দিয়ে ভাগ করার কারণে পেয়েছি হচ্ছে 3 আর 5, তার কারণে 3 গুণন 3 গুণন 5 গুণ করলে হয় 45। এরপর হচ্ছে 24 আর 27, তো উভয় সংখ্যাকে হচ্ছে 3 দিয়ে ভাগ করা যায়। তো 3 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে 3 আষ্টে 24, 3 নং 27, 8 ও 9 হয়। 8 ও 9 এর মধ্যে সাধারণ কোনো উৎপাদক নেই, তাই আমরা লসাগু পাবো হচ্ছে 3 গুণন 8 গুণন 9 ইকুয়াল 216। এরপরে হচ্ছে 7 ও 15, 7 ও 15 এর মধ্যে একসাথে কোনো সাধারণ উৎপাদক নেই, তাই এদের সরাসরি গুণ করে দিতে হবে, তাহলে আমরা লসাগু পাবো হচ্ছে 105। এরপরে হচ্ছে 6, 9, 12, তো প্রথমে 2 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, তো আমরা যদি 2 দিয়ে ভাগ করি 3, 9, 6, 9কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাই 9 বসে গেল। এবার 3 দিয়ে ভাগ করলে আমরা 3, 9, 6কে 3 দিয়ে ভাগ করলে 1, 3, 2 পাই। ঠিক আছে, সুতরাং আমরা সর্বশেষ পাবো 2 দিয়ে ভাগ করেছিলাম, এরপরে 3 দিয়ে ভাগ করেছিলাম এবং লাস্টে 1, 3, 2 পেয়েছিলাম, তো গুণ করলে হয় 36। এরপরে 5 নাম্বারে 8, 12, 16, তো প্রথমত যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 4, 6, 8, আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 2, 3, 4, আবার 2 দিয়ে ভাগ করলে হয় 1, 3, 2, তাহলে লসাগু হবে, আমরা হচ্ছে 3 বার 2 দিয়ে গুণ করেছিলাম, লাস্টে 1, 3, 2 পেয়েছি, তো এদের গুণ করলে আমরা পাই 48। এরপরে 6 নাম্বার 7, 10, 12, 14, তো প্রথমত যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 7, 5, 6, 7। এবার 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 1, 5, 6, 1, তো সর্বশেষ আমরা পাবো হচ্ছে একবার 2 দিয়ে গুণ ভাগ করেছিলাম, একবার 7 দিয়ে এবং লাস্টে পেয়েছিলাম 1, 5, 6, 1, তো আমরা গুণ করলে পাবো হচ্ছে 420। এরপরে হচ্ছে 7 নাম্বারে আমরা প্রথমত 6, 8, 12, 16 এদেরকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 3, 4, 6, 8, আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 3, 2, 3, 4, 3কে ভাগ করা যায় না, এই কারণে 3 যেরকম আছে সেরকমই নিচে নামবে। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 3, 1, 3, 2। ঠিক আছে, এবারে যদি আমরা হচ্ছে 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো 1, 1, 1, 2, তাহলে আমরা সর্বশেষ আমরা 3 বার 2 দিয়ে গুণ করেছিলাম, একবার 3 বার 2 দিয়ে ভাগ করেছিলাম, একবার 3 দিয়ে ভাগ করেছিলাম এবং লাস্টে 3টা 1 আর একটা 2 পেয়েছি, তো এদের গুণ করলে আমরা পাই হচ্ছে 48। ঠিক আছে, এরপরে যে 8 নাম্বার প্রশ্নটি 9, 12, 15, 18, তো প্রথমত আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 3, 4, 5, 6, এবার 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 3, 2, 5, 3, যাদের ভাগ করা যায় না তারা নিচে যেমন আছে তেমনই নামবে। আবার যদি আমরা হচ্ছে 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 1, 2, 5, 1, তাহলে আমরা হচ্ছে 2 বার 3 দিয়ে ভাগ করেছিলাম, একবার 2 দিয়ে ভাগ করেছিলাম এবং লাস্টে আমরা হচ্ছে 1, 2, 5, 1 পেয়েছিলাম, তো এদের গুণ করলে আমরা পাই হচ্ছে 180, তার কারণে উত্তর হবে 180। ঠিক আছে, এখন যদি আমরা হচ্ছে গসাগু নির্ণয় করি, তো প্রথমত 9 ও 15 এর গসাগু নির্ণয় করব। তাহলে 9 ও 15 দুটোকেই হচ্ছে আমরা ভাগ করতে পারি, উভয় সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 3, 5, তাহলে 3 ও 5 এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই, তাই এদেরকে আর ভাগ করা যাবে না। তাহলে আমরা সাধারণ গুণনীয়ক বা মৌলিক গুণনীয়ক পেলাম হচ্ছে 3, তার কারণে আমরা বলতেই পারি গসাগু হবে 3। এরপর হচ্ছে 2 নম্বরে 21, 23, 21, 30, তো এখানে 21 ও 30 দুটোকেই 3 দিয়ে ভাগ করা যায়। 3 এর নামতা পড়লে বুঝতে পারবে যে 3 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 7, 10, 7 ও 10কে একসাথে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, যেহেতু আমরা 21 ও 30কে 3 দিয়েই ভাগ করতে পেরেছিলাম,
তাই এদের হচ্ছে সাধারণ গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 3, তার কারণে আমাদের গসাগু হবে হচ্ছে 3। এরপরে যে 3 নম্বর প্রশ্নে 32 36 দুটোই জোড় সংখ্যা, তাই প্রথমে 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো, হয় হচ্ছে 16 18। আবারও যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 8 9। 8 ও 9 এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই, এরা সহমৌলিক, তাই আর একসাথে আমরা ভাগ করতে পারবো না। যেহেতু আমরা 2 বার 2 দিয়ে ভাগ করেছি তাই এদের গুণফলই হবে গসাগু। তাহলে 2 2 4, অর্থাৎ উত্তর হবে 4। এরপরে যে 4 নম্বর প্রশ্নে 13 14, তার 13 একটি মৌলিক সংখ্যা, এর উৎপাদক কেবল 1 এবং 13, অন্যদিকে 14 এর উৎপাদকগুলো হলো 1 2 7 14। তো যেহেতু 13 এবং 14 এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক বা গুণনীয়ক নেই, এরা পরপর দুটি সংখ্যা যাদের সহমৌলিক বলা হয়, তাই এদের গসাগু সবসময় 1 হবে, তাই সঠিক উত্তর হবে 1। এরপরে যে 5 নম্বরে 12 18 আর হচ্ছে 24 দেওয়া আছে। যেহেতু 3টি জোড় সংখ্যা, চলো প্রথমে 2 দিয়ে ভাগ করি। তো 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 6 9 12। এবার এই 3টি সংখ্যাকেই 3 দিয়ে ভাগ করতে পারবো, তো 3 দিয়ে ভাগ করলে হয় 2 3 4। এখন 2 3 এবং 4 এই 3টিকে একসাথে আর কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই আমরা কি বলতে পারি যে 2 এবং 3 দিয়ে সবগুলোকে ভাগ করতে পেরেছি, তাই এদের গুণফল হবে গসাগু। তাহলে গুণ করলে হয় 6, তাই আমাদের সঠিক উত্তর হবে 6। এরপরে 6 নম্বর প্রশ্নে 12 24 36 সবগুলো জোড় সংখ্যা, প্রথমে 2 দিয়ে ভাগ করি। তো 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 6 12 18। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দিয়ে ভাগ করলে হয় 3 6 9। এবার 3টিকে 3 দিয়ে ভাগ করা যায়, তো 3 দিয়ে ভাগ করলে হয় 1 2 3। এখন আর একসাথে ভাগ করা যাবে না, আমরা দুবার 2 এবং একবার 3 দিয়ে সবগুলোকে ভাগ করেছি, সুতরাং গসাগু হবে 2 বার 2 আর একটা 3-এর গুণফল, তাহলে হয় 12। এখানে দেখেন মজার বিষয়, 12 দিয়ে কিন্তু 24 এবং 36 দুটোকেই সরাসরি ভাগ করা যায়, তাই সবচেয়ে ছোট সংখ্যা 12ই হলো এদের গসাগু, তাই উত্তর হবে 12। এরপরে 7 নম্বর প্রশ্ন, এখানে সংখ্যা 3টি 26 39 52। তো সংখ্যাগুলো দেখে একটু কঠিন মনে হতে পারে, তবে 13 এর নামতা পড়লে দেখবে খুব সহজ। তাহলে 3টি সংখ্যাকেই 13 দিয়ে ভাগ করা যায়, তাহলে 26 39 আর 52কে 13 দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে 2 3 4। 2 3 4কে একসাথে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই আমাদের গসাগু হবে 13, অর্থাৎ উত্তর হলো 13। এরপরে হচ্ছে 8 নম্বর প্রশ্ন 8 12 16 36। তো এখানে 4টি সংখ্যা আছে এবং সবগুলোই জোড়। চলো আমরা 2 দিয়ে ভাগ করি। তো 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 4 6 8 18। আবার সবগুলো জোড়, তাই আমরা আবার 2 দিয়ে ভাগ করতে পারবো। তো 2 দিয়ে ভাগ করলে আমরা এবার পাবো হচ্ছে 2 3 4 9। এবার ভালো করে খেয়াল করো, এমন কোনো সংখ্যা নেই যা দিয়ে এই 4টি সংখ্যাকে একসাথে ভাগ করা যাবে। যেমন 3কে 2 দিয়ে যায় না, আবার 9কে 2 দিয়ে যায় না। গসাগুর নিয়ম অনুযায়ী সবগুলোকে ভাগ যেতে হবে। যেহেতু আমরা দুবার 2 দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করতে পেরেছি, তাই গসাগু হবে এদের গুণফল। তাহলে গসাগু হবে 2 × 2 2 2 × 4, তাই উত্তর হবে 4। তো আশা করি তোমরা অবশ্যই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।